তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে পড়ছো এবং তোমরা বাংলা জিই পেপার হিসাবে নিয়েছো, তো আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে বাংলার জিই কোন কোন বড় প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য পড়বে। তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এইরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো ফিফথ সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। বাংলা জির প্রথম প্রশ্ন তোমরা যেটা পড়বে, সামাজিক নাটক বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য উল্লেখ করো, একটি সার্থক বাংলা সামাজিক নাটক সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, পৌরাণিক নাটক বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক বাংলা পৌরাণিক নাটক আলোচনা করো। পরের প্রশ্ন, ঐতিহাসিক নাটক বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক নাটক আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, ট্র্যাজেডি কাকে বলে, ট্র্যাজেডির উৎস ও বৈশিষ্ট্য উল্লেখ করে বাংলা সাহিত্যের একটি সার্থক ট্র্যাজেডি আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, কমেডির সংজ্ঞা ও বৈশিষ্ট্য নির্দেশ করে যে কোনো একটি বাংলা কমেডি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, প্রহসন কাকে বলে, প্রহসনের বৈশিষ্ট্য কি কি, প্রহসনের উদাহরণ দাও, একটি বাংলা প্রহসনের আলোচনা করো। পরের প্রশ্ন, কমেডি ও ট্র্যাজেডির মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটক থেকে, নীলদর্পণ নাটকে ক্ষেত্রমণি চরিত্রের গুরুত্ব বিচার করো, অথবা নীলদর্পণ নাটকের একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রের সম্বন্ধে লেখো। পরের প্রশ্ন, সাধুচরণের চরিত্রটি কতখানি সার্থকতা লাভ করেছে বিচার করো। পরের প্রশ্ন দেখো, সেই সাগর নারের বিয়ে দিয়েছে নাকি দুটো দল হয়েছে, মুই আজাদের দলে বক্তাকে, এখানে কোন সাগরের কথা বলা হয়েছে, বক্তার চরিত্রের পরিচয় দাও। প্রশ্ন দেখো, নীলদর্পণ নাটকে গোলক বসুর ভূমিকা আলোচনা করো। পরেরটা দেখো, নীলদর্পণ নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের নবীন মাধব চরিত্র বা নায়ক চরিত্র বিচার বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, লেবেডেফের বেঙ্গলি থিয়েটার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করো, অথবা বাংলা নাটক ও নাট্যালয়ের ক্ষেত্রে লেবেডফের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, নবীন বসুর থিয়েটারে শখের নাট্যশালার ক্ষেত্রে যে অবদান রেখে গেছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, বেলগাছিয়া নাট্যশালা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। জোড়াসাঁকো নাট্যশালা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ন্যাশনাল থিয়েটার ও রঙ্গমঞ্চের ইতিহাসে তার অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের সাহিত্যিক মূল্যের চেয়ে সামাজিক মূল্য বেশি, আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, ট্র্যাজেডি হিসাবে নীলদর্পণ নাটকের সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন দেখো, রূপক সাংকেতিক নাটক হিসাবে রথের রশি নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। পরেরটা, শ্রেণী বৈষম্যহীন সমাজই আদর্শ সমাজ, কালের যাত্রা নাটকের শেষ কথা রথের রশি নাটকের অবলম্বনে বুঝিয়ে দাও, অথবা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রথের রশি নাটকের শেষ কথা জনজাগরণ মন্তব্যটি আলোচনা করে বুঝিয়ে দাও। তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো। আর যারা মনে করছো ফিফথ সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, শিক্ষাবিজ্ঞান, বাংলা, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো।